আসসালামু আলাইকুম। যখন একটানা গরম একটা ওয়েদার থেকে হঠাৎ করে ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, তখন এই আকস্মিক যে পরিবর্তনটা, আবহাওয়ার যে পরিবর্তনটা, এইটা প্রাণীকুলের জীবজন্তুতে একটা মারাত্মক প্রভাব ফেলে। তো মানুষ থেকে শুরু করে গরু, ছাগল, হাঁস, মুরগিতে একটা জ্বরের সম্ভাবনা দেখা যায় আর কি। তো মানুষও যেরকম আক্রান্ত হয়, গরু, ছাগলও এরকম আক্রান্ত হয়ে যায়, হাঁস, মুরগি বলেন, সেটাই বলেন। তো আমার ফার্মে একটা বাছুর, এও হঠাৎ করেই 2 দিন থেকে জ্বরে আক্রান্ত। প্রায় 2 দিন একটানা খাবার খায় নাই, পানি খায় নাই। সামান্য কিছু খাবার খাইছে, কিন্তু পানি একেবারেই মুখে দেয় নাই, জাস্ট ফ্রেশ পানি এক চুমুক করে খাইতো আর কি। এই যে এই বাছুরটা, এই একটানা 2 দিন কোনো খাবারের রুচি ছিল না, শুকায় একদম হাড্ডি বের হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ফার্মের বাকি যে গরুগুলো আছে এগুলো সুস্থই আছে। তো আবহাওয়াজনিত এই সমস্যাগুলো থেকে বাঁচতে অবশ্যই আপনি পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো সবসময় ফার্মে PK5, এরপর যে রুচির ওষুধগুলো আছে এগুলো পর্যাপ্ত পরিমাণে স্টকে রাখবেন, কারণ গরুর যদি কোনো রকমের সমস্যা হয়ে যায় সাথে সাথে আপনারা এই পদক্ষেপগুলো নেবেন। কারণ গরু হঠাৎ করে 2-3 দিন একটানা না খাইলে অনেক শুকায় যায়। তো এই ধরনের সমস্যার হাত থেকে বাঁচতে অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আমার ফার্মে পর্যাপ্ত মেডিসিন না থাকার কারণে আমার একটু সমস্যা হয়ে যায় আর কি। গরুটা 2 দিনে একটু অনেকটা শুকিয়ে গেছে, হয়তো বা আগে থেকে এই স্টেপটা নিলে গরুটা শুকিয়ে যেত না। তো সুস্থ থাকুক সবার ফার্মের পশু পাখি। তো এই প্রত্যাশায় আমার এই ছোট্ট টিপস মূলক যে ভিডিওটা এটা শেষ করতেছে। আল্লাহ হাফেজ।